সালামু আলাইকুম। ম্যাথল্যাবে সকলকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। চলো সলভ করি। আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে √3 tan a = 1 হলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের কি চাইছে সেটা আমরা আগে লিখব। তার প্রেক্ষিতে আমরা ওর ভ্যালুগুলো আমরা স্যাটিসফাই করার চেষ্টা করব। ঠিক আছে? অর্থাৎ অঙ্ক করার সময় আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, কি চাইছে এবং কি দেওয়া আছে। ওকে, তাহলে আমার চাওয়াটা হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a এর মানটা আমাকে বের করতে হবে। এর মানটা যদি আমি বের করতে যাই আমার কি কি লাগে বলো তো? cosec এর ভ্যালু লাগবে, sec এর ভ্যালু লাগবে। ঠিক আছে? তো আমরা এই হলো আমাদের চাওয়া। এখন আমরা দেখব যে আমাদের কি দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? √3 tan a = 1, এটা আমার দেওয়া আছে। বা লক্ষ্য করো, tan a সমান আমরা কি লিখতে পারি? 1/√3, রাইট? এখন এখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। কিভাবে? এখানে অনেকগুলো প্রসেস আছে। আমি সমকোণী ত্রিভুজের সাহায্যে অনুপাতের যে সূত্রগুলো আছে এর মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা লিখি এ বি সি। এখন tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে লম্ব আমার কত? 1 আর আমার ভূমি কত? √3। আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজটা বের করার চেষ্টা করব। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? লক্ষ্য করো, আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার = লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস ভূমি সি স্কয়ার। ঠিক আছে? এখন বিসি মানে কত? 1, 1 এর উপরে স্কয়ার। সি এ মানে কত? √3 তার উপরে স্কয়ার। তাহলে 1 প্লাস √3 স্কয়ারে কাটা গেলে কত থাকে? 3 থাকে, ইকুয়াল টু কত? 4। সুতরাং এবি এর মানটা কি? √4 ইকুয়াল টু 2। অর্থাৎ আমার এবি এর মানটা কত? 2। এটা তুমি লিখেও দিতে পারো, আবার না লিখেও এখানে বসায় দিতে পারো রাফ থেকে করে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তো আমরা রাফ থেকে করে কাজটা করব, এখানে লেখার দরকার নাই। এখন আমরা কোসেকের মান এবং সেকের মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা বের করি। সুতরাং কোসেকের সূত্রটা কি? সাইনের বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কোসেকের এই অনুপাতটা কি? কার কার অনুপাত? অতিভুজ বাই লম্ব। এখানে আমরা অতিভুজ কোনটা? 2, আর আমার লম্ব কোনটা? 1। দ্যাটস মিন্স আমার এটার ভ্যালু কত হবে? 2 হবে। ঠিক আছে? এরপর আমরা সেকের মানটা বের করার চেষ্টা করব। সুতরাং সেকে, এটা কার বিপরীত? কজের বিপরীত। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ আমার কত? 2 আর ভূমি কত? √3। তাহলে আমাদের যে মানটা চাইছে এখানে এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, কোসেকের মান আর সেকের মান আমাদের লাগবেই। আমরা এই প্রসেস মেনটেন করে আমাদের যা দেওয়া আছে সেখান থেকে কোসেক এবং সেকের মানটা বের করলাম। এখানে জাস্ট মানগুলো এখানে ইনপুট করব। কোসেকের ভ্যালু কত? 2। তাহলে 2 এর উপরে কি? স্কয়ার মাইনাস সেকের ভ্যালু কত হইছে? 2/√3 তার উপরে কি? স্কয়ার। সেকের ভ্যালু কত? 2/√3 তার উপরে কত? স্কয়ার প্লাস কোসেকের ভ্যালু কত? 2 তার উপরে কি? স্কয়ার। এইবার আমরা লক্ষ্য করি, 2 এর উপরে যদি স্কয়ার করি কত হবে? 4 মাইনাস 2/√3 যেহেতু হোল স্কয়ার সেহেতু 2 এর উপরে স্কয়ার করলে 4 আর √3 এর উপরে স্কয়ার করলে কত? 3। ঠিক আছে? নিচেও তাই, 4/3 প্লাস 4। এখন সেভ আমরা উপরে এবং নিচে লসাগু করবো আর কি। ঠিক আছে? লক্ষ্য করো। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে এই পর্যন্ত তুলো। নিশ্চয়ই তোমাদের এতটুকু ওঠানো হয়ে গেছে। এখন আমি পরবর্তী অংশ করি। লক্ষ্য করো,
এইটুকের লসাগু কত আমাদের 3, তোমরা নিশ্চয়ই লসাগু জানো। তাহলে এর নিচে তো 1 দিয়ে যদি আমি 3 কে কি করি, ভাগ করি, 3 হবে, ঠিক আছে। তাহলে 3 আর 4 যদি আমরা গুণ করি কত হবে 12, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 4 টাইমস 1 দ্যাট মিন্স 4, নিচেও তাই হবে। 3 যদি নেই তাহলে এখানে 1, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, তাহলে 4 ইন্টু 1 দ্যাট মিন্স 4, প্লাস নিচে 1 দিয়ে যদি আমি 3 কে ডিভাইড করি 1, তো 3 আর 4 কত হবে 12, নিশ্চয় বুঝতে পারছো। এখন কি থাকে আমাদের, 12 থেকে যদি 4 চলে যায় 8/3, আর 12 আর 4 কত হবে 16, নিচে কত 3, তাহলে 8/3। আমরা একটা জিনিস জানি, ভাগ থাকলে গুণ হয়ে নিচের ভ্যালুটা কি হয় উল্টায় যায়, তাহলে উপরে 3 নিচে কত 16, এই 3 কি যায় কাটা যায়, 8 16 এর ভিতরে কয়বার যায় 2 বার, উপরে তো 1 রইলই, তার মানে কি হাফ। অর্থাৎ এই অঙ্কটার ভ্যালু আমাদের কত হাফ, এখানে আমাদের কি আনসার। ওকে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করার সময় আমাদের কি চাইছে এবং সেই চাওয়ার উপরে ভিত্তি করে আমাদের কি দেওয়া আছে, সেই দেওয়া আছে থেকে আমাদের কি চাইছে সেটা স্যাটিসফাই করে এখানে মানটা জাস্ট বসাই দিছি, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্ক করব। যদি আমরা এইভাবে অঙ্ক করতে পারি আমাদের অঙ্ক মুখস্থ করতে হবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, নতুন কোনো প্রবলেমে তোমাদের স্বাগতম।